everyone, it's me Arafat Little Boy and welcome to my another video. তো গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। আজকে আমি নানিদের বাসায় বেড়াতে এসেছি আর এখানে একটা চক আছে। এই চকটা অনেক সুন্দর। এই চকের ভিতর কি কি আছে এটাই আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই চকের ভিতরে অনেক নানা ধরনের শাকসবজি চাষ করে। এই শাকসবজিগুলো চাষ করা আপনাদেরকে দেখাবো। তারপর এখানে আমি কি কি করলাম এইসবই আজকে আপনাদেরকে দেখাবো। তো এত কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই। তো গাইস, হাঁটতে হাঁটতে এখানে আমরা দেখলাম যে এই তো এখানে মূলা গাছ লাগানো হয়েছে। এই যে দেখুন আপনারা। তো সামনে আরো কিছু চাষ করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কি কি চাষ করা হয়। তো গাইস, হাঁটতে হাঁটতে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে ধরা পড়লো। এই শীতের সময় সবাই প্রায় এই জিনিসটার ভিতর ছবি তুলতে চায়। এই তো দেখছেন, এই যে এখানে সরিষা ফুল চাষ করা হয়েছে। সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর, মাত্র তো এগুলো লাগানো হয়েছে তাই ভালোভাবে সরিষা ফুলগুলো ফুটেনি। ফুটলে আরো সুন্দর দেখা যায়। ওই তো ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো সরিষা ফুল ফুটেছে। আপনাদেরকে সামনে যে আমি দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এই তো এখানে টমেটো গাছ চাষ করা হয়েছে। মাত্র লাগানো হয়েছে তাই টমেটোর ফুলও ফুটেনি আর টমেটোও ধরেনি। তো গাইস দেখুন, এই যে এখানে সরিষা ফুল না কি বলে এগুলোকে, এগুলো চাষ করা হয়েছে। সামনে আরো কিছু রয়েছে, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি সবকিছু। মানে জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে সুন্দর সময় কাটানো যায়। এখন মাত্র ঘুম থেকে উঠেছি তো তাই বেশি মানুষ নেই চকে, সুন্দর মতো ভিডিও করা যাচ্ছে, মানে বেশি কোনো বাজে সাউন্ডও নেই। তো গাইস, হাঁটতে হাঁটতে আরো একটা জিনিস নজরে গেল। ওই তো ওইখানে দেখুন, ওইখানে বাঁধাকপি চাষ করা হয়েছে। এই বাঁধাকপি গুলো মাত্র লাগানো হয়েছে তাই বেশি বড় হয়নি। এখন তো শীতের সিজন তাই অনেক ধরনের শাকসবজি এখানে চাষ করা হচ্ছে। সামনে আরো কিছু আছে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাইস, এখানে আরো অনেক কিছু লাগানো হয়েছে। এই তো দেখুন, এই তো এখানে লাল শাক চাষ করা হয়েছে। এগুলোকে তো লাল শাকই বলে। সামনে আরো গাছ লাগানো হয়েছে, দেখাচ্ছি আপনাদের। অনেক সকাল তো, মানে তেমন রোদও ওঠেনি, মাত্র সূর্যটা উঠছে। আর আমিও এসে পড়েছি ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই তো দেখুন, এখানে দাঁড়া নাকি কি বলে, হ্যাঁ দাঁড়া চাষ করা হয়েছে। সাথে পেঁয়াজ গাছও লাগানো হয়েছে। এই তো পেঁয়াজ গাছ, এগুলোকে বলে পেঁয়াজ গাছ, আর এই যে এগুলো হলো দাঁড়া। তো গাইস, হাঁটতে হাঁটতে শুধু একই রকম গাছ দেখা যাচ্ছে, আমি সেইগুলোর নাম জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। এই যে দেখুন, এগুলো কি গাছ বলে বুঝতে পারছি না। গাইস, সামনে আমি বলেছিলাম না যে ওই পাশে সরিষা ফুল ভালোভাবে ফুটেনি, সামনে অনেক সুন্দর সুন্দর সরিষা ক্ষেত রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে সরিষাগুলো ভালোভাবে ফুটেছে। চলুন আপনারা। এই যে দেখুন, এখানকার সরিষা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে। এই সরিষা ফুলগুলো আরো যদি ভালোভাবে হয় তাহলে এগুলোকে তুলে নিয়ে, মানে সরিষা হলে তুলে নিয়ে সেটা আমাদের ওইখানে আর কি বাজারে একটা মেশিন ঘর আছে, সেই মেশিন ঘরে আর কি সরিষাগুলো ভাঙিয়ে তেল বানানো হয়। সামনে আরো কিছু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন, এই যে এখানে মাত্র দাঁড়া চাষ করা শুরু হয়েছে, তেমন ভাবে দাঁড়া উঠেও নি। সামনে আরেকটু রয়েছে, এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি আপনাদের ওই পাশে গিয়ে দেখাবো, ওই পাশে আরো সুন্দর সুন্দর গাছ, তারপর শাকসবজি চাষ করা হয়েছে। চলুন। তো গাইস, এই জায়গাটুকুতে এতটুকুই শাকসবজি চাষ করা হয়েছে, আর বেশি কিছু নেই। ওইখানটাতে দেখা যাচ্ছে শুধু সরিষা। আচ্ছা, আমরা ওই পাশে যে দেখি যে ওই পাশে আরো কি কি শাকসবজি চাষ করা হয়েছে
বা আরো কি কি আছে, যদি দেখার মতো কিছু থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে যখন অনেক সময় পার করে ফেললাম, তারপর এখানে এসে দেখি যে আমার পিছে দেখুন আপনারা, মাত্র তারা সকাল সকাল উঠে এখানে শাকসবজি চাষ করতে এসেছে। আচ্ছা যাই হোক, এত কথা না বলে আমি আপনাদেরকে দেখাই আরো এখানে কি কি আছে। চলুন। এই যে দেখুন, এখানে মূলো শাক চাষ করা হয়েছে, তারপর ওই পাশে লাল শাকও আছে। তো চলুন দেখি সামনে আরো কিছু আছে কি। এই যে দেখুন, এখানে গ্যান্ডারি গাছ চাষ করা হচ্ছে। এই গ্যান্ডারি গুলো আস্তে আস্তে হবে, তারপরে বড় হবে। এখনো এগুলো ছোটই রয়ে গিয়েছে গ্যান্ডারি গুলো। গ্যান্ডারি বা আখ আপনারা যেটাই বলেন, আমরা এখানে গ্যান্ডারি বলি, আপনারা জানি আখ বলেন। তো আর একটু সামনে আসুন, দেখুন কি কি চাষ করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এখানে হাঁটতে হাঁটতে আরো একটা জিনিস নজরে গিয়েছে, দেখুন এখানে গোবর শুকাতে দিয়েছে। মানে এই গরুর গোবর গুলো শুকিয়ে মনে হয় ওই যে মাটির চুলা আছে না, মাটির চুলার ভিতর আগুন ধরায়, এই কিছুই হবে। তো দেখি আর কি আছে। গাইস, এখানে হাঁটতে হাঁটতে আরো একটা জিনিস নজরে গিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা এখানে এসে দেখলাম যে এই খালের ভিতর জাল ফেলে রাখা হয়েছে। মানে রাত্রে মনে হয় জাল ফেলে রাখা হয়েছে এখানে মাছ ধরার জন্য। তো আমরা সবার আগে এখানে এসে পৌঁছেছি, এখন পর্যন্ত কোনো মাছ উঠেনি। তবে আমার মনে হয় উঠবে, পরে খাবার ফেললে, মাছের খাবার ফেললে তারপর এখানে মাছ উঠবে। তো দেখুন ওইখানে একটা নৌকাও আছে, মানে ওই পাশেও হাঁটার মতো আরো জায়গা আছে, কিন্তু এখন আর যাব না। তো আমরা এই চকটার ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি কি আছে। তো আপনাদেরকে তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম, তবে ওই পাশে চলুন দেখি আরো কিছু আছে কিনা। তো গাইস, এখানে তো অনেকই হাঁটলাম, আর তেমন কিছু নজরে যাচ্ছে না, মানে মাত্র চাষ করা হচ্ছে। আমরা যদি আরো 2-3 দিন আগে আসতাম তাহলে এখানকার সব শাকসবজি আপনাদেরকে দেখাতে পারতাম। তবে এখানে সব শাকসবজি এখানে যারা যারা আর কি চাষ করে তারা তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে, আবার নতুন করে চাষ করছে। তাই আজকের মতো আর আপনাদেরকে আমি কিছু ভালো কিছু দেখাতে পারছি না। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।